মামা, চলো তাহলে। এখানে বসে বসে প্রেমিকার লগে কথা বলা আর চলবে না। ঠিক আছে, চলো ইয়ামিন। আম্মু, দেখো না, কাল সারা দিন সারা রাত বৃষ্টি হইছে, চট্টগ্রাম এলাকা তলায় গেছে। হ্যাঁ, দেখলাম তো খবরে অনেক বৃষ্টি হইতাছে। জানি না তারা কিরকম আছে। মনে হয় তারা অনেক কষ্ট করতেছে আম্মু, কারণ এই বৃষ্টি আর বন্যার পানিতে তারা কোথায় যাবে। জানি না তারা কি করতেছে এখন। হ্যাঁ ইয়ামিন, এই বন্যায় মানুষের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা সব বন্ধ হইয়া যায়, মানুষের দুঃখ কষ্ট বাইরা যায়। কি হয়েছে ইয়ামিন? আব্বু, দেখো না, বন্যার পানিতে চট্টগ্রামবাসী অনেক দুর্যোগে ভুগতেছে। হয় ইয়ামিন, দেখলাম তো খবরে অনেক পানি হইছে, ঘর বাড়ি সব তলায় গেছে, মানুষের থাকার কোনো জায়গা নাই। হ্যাঁ আব্বু, মানুষের কষ্ট দেখে আমার অনেক কষ্ট লাগতেছে। আমার মন চাইতেছে ওখানে গিয়ে মানুষদের সাহায্য করি। হ্যাঁ ইয়ামিন, মানুষ মানুষের সাহায্য করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। ঠিক আছে ইয়ামিন, এখন অনেক রাত হয়েছে, চলো আমরা ঘুমাই পড়ি। হ, কাল সকালে দেখি কি করা যায়। যদি কিছু পারি তাইলে কিছু টাকা ম্যানেজ কইরা আমরাও সাহায্য করতে যাবো। হ্যাঁ আব্বু, তুমি ঠিক বলছো, আমরা কালকে সাহায্য করতে যাব। আমি আমার বন্ধু বান্ধবদের বলি, দেখি কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে ইয়ামিন, এখন ঘুমাই পড়ো। হ্যালো মেহেদি, কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি করস, কই আসোস? আমি বাড়িতে বসে আছি, দেখিস না অনেক বৃষ্টি হচ্ছে, স্কুল তো বন্ধ দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক বৃষ্টি। এই বৃষ্টির কারণে স্কুল বন্ধ দিছে। আর দেখছোস, চট্টগ্রাম তো বন্যায় ভেসে গেছে, বাড়ি ঘর সব তলায় গেছে। হ্যাঁ ইয়ামিন, চট্টগ্রাম তো দেখলাম বন্যার পানিতে তলিয়ে গেছে। জানি না তারা এখন কিরকম আছে এই বন্যার পানিতে। হ্যাঁ মেহেদি, তুই ঠিক বলছিস। শোন মেহেদি, আমাদের ফ্যামিলি সহ আমরা বন্যার মানুষদের সাহায্য করতে চট্টগ্রামে যাচ্ছি। তুই কি কিছু সাহায্য করবি, নাকি আমাদের সাথে যাবি বন্যার মানুষদের জন্য কিছু সাহায্য নিয়ে? হ্যাঁ ইয়ামিন, আমি যাব। আমারও মনটা অনেক খারাপ, কারণ আমার মন চাচ্ছে আমিও কিছু ওই বন্যার্ত মানুষদের সাহায্য করলে আমার কিছুটা ভালো লাগবে। তারা দু এক মুঠো খাবার খেতে পারবে। ঠিক আছে বন্ধু, তাহলে আজকে 10টায় চলে আসিস আমাদের বাড়িতে। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার ইয়ামিন, তুমি কার লগে কথা কইতাছো? আর তোমরা কোথায় যাবা? আন্টি, আমরা বন্যার মানুষদের সাহায্য করতে চট্টগ্রামে যাচ্ছি। দেখো না, চট্টগ্রাম তলায় গেছে, তাদেরকে কিছু শুকনা খাবার দিলে তো অনেক উপকার হবে। হ্যাঁ ইয়ামিন, তুমি ঠিক বলতেছো, কারণ বন্যার এলাকার মানুষ রান্না করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, কারণ তারা তো আগুন জ্বালাইতেই পারে না। তারা রান্না করবো কিভাবে, আর খাবে কি? হ্যাঁ, যদি তারা খাবার না পায় তাহলে তো তারা মারা যাবে। তাই সবাই মিলে যদি কিছু খাবার আর কিছু পানি নেওয়া যায়, তাহলে তো কিছু খাবার খেয়ে বেঁচে থাকবে। হ্যাঁ ইয়ামিন, এতে আল্লাহ তাআলা অনেক খুশি হবে। সাম্বা আন্টি, তুমি তোমার বন্ধু বান্ধবদের ফোন দিয়ে কিছু টাকা কালেকশন করো, কারণ সেখান থেকে কিছু টাকা পেলে তাহলে তো আমরা আরো বেশি কিছু কিনতে পারবো। ঠিক আছে ইয়ামিন। মামা, তুমি কি করতেছো এখানে? মামা, তুমি এখন আমাদের 5,000 টাকা দাও। ইয়ামিন, তুমি 5,000 টাকা দিয়ে কি করবা মামা? মামা, তুমি জানো না, চট্টগ্রামবাসী বন্যায় ভেসে গেছে, আমরা সবাই তো সাহায্য করতে যাব। কি বলো ইয়ামিন, তোমরা ওইখানে সাহায্য করতে যাবা? আমারে বলবা না, আমিও যাব তোমাদের সাথে। ঠিক আছে মামা, চলো তাহলে। এখানে বসে বসে প্রেমিকার লগে কথা বলা আর চলবে না। ঠিক আছে, চলো ইয়ামিন। আব্বু, এই যে এখানে 1,00,000 টাকা আছে। বন্ধু বান্ধবদের সাথে কথা বলে এই টাকাগুলা জোগাড় করতে পেরেছি। হ্যাঁ দুলা ভাই, এই নেন, এইখানে 50,000 টাকা আছে। আমিও বন্ধু বান্ধবদের কাছ থেকে তুলে আনছি।
দুলা ভাই, এই যে আমার এখানে 50,000 আছে। ঠিক আছে ঠিক আছে, সবাই এইখানে টাকা রাখো। এইগুলা নিয়া আমরা এক্ষুনি বাজারে যাব। দেখেন, আমরা সবাই এখন বন্যা কবলিত মানুষদের জন্য খাবার নিয়ে যাইতেছি। হ্যালো আন্টি, ঘরে আছেন? এই নেন আপনাদের জন্য খাবার। দেখেন, মানুষেরা কত কষ্ট করে জীবন যাপন করতেছে। যারা আপনারা বিত্তশালী লোকজন আছেন, তারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের দিকে, এতে তারা 2 বেলা খেতে পারবে। চলো ইয়ামিন, এইদিকে যাই, ওইদিকে আরো ঘর আছে। ঠিক আছে মামা, চলো। আন্টি ধরেন, এখানে কিছু খাবার আছে, নেন। আমরা আমাদের সাধ্যমতো কিছু খাবার আনছি। আপু, এই নেন কিছু খাবার। এইখানে সব কিছু আছে, এইখানে ওষুধও আছে। এই নেন বোন, এইখানে কিছু খাবার আছে। ধরো ভাই, এখানে কিছু খাবার আছে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেছো বন্যার পানিতে চট্টগ্রামবাসী অনেক দুর্ভোগে আছে। তাদের বাড়ি ঘর সব তলায় গেছে, তারা পাইতেছে না কিছু খাবার, তারা না খায়া অনাহারে আছে। যারা সাধ্যমতো সাহায্য করতে চান, তারা সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।